17ই জুলাই 2016 সকাল 9টার দিকে স্থানীয় মানুষরা এক মৃতদেহকে ভেসে থাকতে দেখে। মৃতদেহের পোশাক দেখে এক মহিলাই মনে হয়। স্থানীয় মানুষরা তা দেখে তৎক্ষণাৎ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। খাল থেকে মৃতদেহ তোলার ব্যবস্থা করা হয়। মৃতদেহ দেখে বোঝা যায় এই মহিলার মৃত্যু বেশ কয়েকদিন আগেই হয়েছে। কয়েকদিন ধরে এই মহিলার দেহ খালেই পড়ে আছে। মৃতদেহ ফুলে গিয়ে জলে ভেসে আছে। আপাতত এই মহিলার জলে পড়ে মৃত্যু হয়েছে তাই মনে করা হয়, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট আসলে জানা যায় এই মহিলার জলে পড়ে মৃত্যু হয়নি, বরং কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। তারপর মৃতদেহ জলে ফেলে দেওয়া হয়েছে। মিতার বয়স 20-21 বছর হবে। পুলিশ তদন্ত শুরু করে। একটা হত্যার তদন্ত করতে গিয়ে সামনে আসে 4-4টে হত্যার রহস্য। সম্পূর্ণ ঘটনা শোনাবো, তো তার আগে একটা অনুরোধ, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। খাল থেকে উদ্ধার করে পোস্টমর্টমের পাঠানোর পর ওই জায়গাটা পুলিশ ভালোভাবে তদন্ত করেন। পুলিশের নজরে আসে একটা স্যান্টো কার খালেরই ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গাড়ির কন্ডিশন যথেষ্টই ভালো। গাড়ির নাম্বারটা পুলিশ নোট করে নেয়। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ও গাড়ির মালিকের খোঁজ করে, কিন্তু গাড়ির মালিকের কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু গাড়ির নাম্বার দিয়ে পুলিশ সার্চ করে দেখে এই গাড়িটি কার নামে রেজিস্ট্রেশন করানো। জানা যায় গাড়ির মালিক 21 বছর বয়সী নয়না কিরোলিবাল, দিল্লির ওয়াজিরাবাদ। পুলিশের একটা টিম দিল্লির ওয়াজিরাবাদে পৌঁছায়। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা দেখে মেন ডোর লক করা। বহুবার কলিং বেল বাজিয়েও কেউ তারা দরজা খোলে না। তারপর প্রতিবেশীদের সঙ্গে পুলিশ কথা বলে পুলিশ জানতে পারে যে এই বাড়ি থেকে 3-4 দিন থেকে কেউ আসছে না, কেউ ঢুকছে না। তাদের ধারণা বোধহয় পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে গেছে। পুলিশ আরও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারল বাড়িতে মোট 4 জন থাকতো। বাড়ির কর্তা দেবপ্রকাশ কিরোলিবাল, তার স্ত্রী সাধনা, তার মেয়ে নয়না, পুত্র শুভম। এছাড়া প্রতিবেশীরা আর কোনো খবর দিতে পারে না। ওই জায়গার বসবাসকারী নয়নার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করে জানতো নয়না দিল্লির ইউনিভার্সিটিতে পড়ে। সঙ্গে নয়না একটা বেসরকারি স্কুলে পড়াতো। নয়নার বিয়ের জন্য তার বাবা মারা উপযুক্ত পাত্র খুঁজছিল। এসব কথা শুনে পুলিশ অনুমান করছিল নয়নার হয়তো অন্য কারোর সাথে ভালোবাসা ছিল। সে বিয়েতে রাজি হচ্ছিল না, তাই হয়তো পরিবারের লোকেরা নয়নাকে হত্যা করেছে। তাই হয়তো প্রমাণ লোপাটের জন্য ওই হাপুর জেলার ডোবাতে ফেলে দেয়। তারপর সকলে মিলে কোথাও পালিয়ে যায়। এটা একটা অনার কিলিং ঘটনা অনুমান করেন পুলিশ, এবং এরই ভিত্তিতে একটা এফআইআর দায়ের করেন। তাদের সম্পত্তি সিল করেন পুলিশ, কিন্তু তদন্ত চালিয়ে রাখেন। কিন্তু নয়নার পরিবারকে কোথাও খুঁজে পাচ্ছেন না। এদিকে এফআইআর এর ভিত্তিতে কেসটা চলতে থাকে, আর ওইদিকে নয়নার পরিবারের কোনো খোঁজ না পেয়ে কেসটা বন্ধ হয়ে যায় ও এই পরিবারকে পলাতক ঘোষণা করা হয়। নয়নার মৃত্যুর পর প্রায় কেটে যায় 27 মাস। হঠাৎই 25-26 বয়সের এক যুবক থানায় এসে উপস্থিত হয়। সে বলে তারই বয়সী কয়েকজন ছেলে মিলে মদ পান করছিল। অভিষেক নামে এক ব্যক্তি বলে 4 জনকে খুন করেও দিব্যি আছি। পুলিশের কোনো ক্ষমতাই নেই আমাদের ধরবার। কেউ আমাদের কিচ্ছুটি করতে পারবে না। এই কথা শুনে তারা ভাবছে হয়তো নেশার ঘোরে এই কথা বলছে, কিন্তু এই ছেলেটির তা মনে হয় না। সে এই ঘটনাটা জানানোর জন্য পরের দিন এসে থানায় সকাল সকাল হাজির হয়ে যায় ও গত রাতের কথা সমস্ত পুলিশকে জানায়। পুলিশ তদন্ত শুরু করে। উঠে আসে 3 জনের নাম। জানা যায় 2 বন্ধু বাইকে করে গাজিয়াবাদের রোড অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। একজন মারা যায়। একজন বন্ধু
বিহারের বাসিন্দা, কর্মসূত্রে দিল্লির ওয়ারেজাবাদে থাকত। ওয়ারেজাবাদে তাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে পুলিশ বিহারে যায়। সেখানে গিয়ে জানতে পারে সে ডিপ্রেশনে ভুগছিল। তার মধ্যে একজন বন্ধুকে ধরে থানায় নিয়ে আসেন। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে এমন ভাব করে সরল সাদাসিধে, কিচ্ছুটি জানে না, কিন্তু পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের পরে তার মুখ খুলে যায়। উঠে আসে নির্মম সত্য ঘটনা, তা পুলিশ কখনো কল্পনা করতে পারেনি। প্রায় 27 মাস ধরে নয়নার খুনিদের খুঁজে বার করার চেষ্টা করছিল পুলিশ, কিন্তু এইভাবে সেই খুনের কিনারা হবে পুলিশ সেটা বুঝতেই পারেনি। সে ছিল দেবদূতের কর্মচারী। তার মাথায় একটাই ইচ্ছে ছিল, আমি মালিককে মেরে আমি এই মালিকের সম্পত্তি নিব, আর এই দোকানের মালিক হব আমি। তাই 3 বন্ধু মিলে সে প্ল্যান করছিল কিভাবে তার মালিককে খুন করা যায়। এক বন্ধু ড্রাইভার সেজে সে এসে দেবদূতের বাড়িতে চাকরি করা শুরু করে দিয়েছিল। আস্তে আস্তে দেবদূতের অনেকটা বিশ্বাস্য লোক হয়ে যায়। একদিন ছিল দেবদূতের মিটিং, সেখানে যাওয়ার জন্য সেই ড্রাইভারকে নিয়ে দেবদূত যাচ্ছিল, আর সেই রাস্তায় দেবদূতকে 3 জন মিলে মেরে ফেলে। আর দেবদূতকে মেরে তারপরে তাদের মাথায় আসে আমার গাড়িতে দেবদূত উঠেছে। বাড়ির লোক বললে আমি কি বলবো তাদেরকে। ড্রাইভার এসে বলে মালিকের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কথা শুনে দেবদূতের স্ত্রী ঝটপট করে ওই গাড়িতে আবারও উঠেছে। তো জানতো না যে এই ঘটনা। সেম ভাবে দেবদূতের স্ত্রীকেও রাস্তায় তারা মেরে ফেলে। দেবদূতের স্ত্রীকে একইভাবে মেরে ফেলে। তারপরে আবারও নতুন করে প্ল্যান করে ওরা চলে আসে বাড়ি। এখন তার ছেলে আর মেয়ে বাকি আছে। তাদেরকেও বাবা মার অ্যাক্সিডেন্টের কথা বলে তাদেরকেও নিয়ে গিয়ে একইভাবে হত্যা করে, আর ওদের 3 জনকে গাড়ির ডিক্কিতে রাখে, আর নয়নাকে জলে ফেলে দেয়। আর এক এক করে এইভাবে সত্য ঘটনাটা বের হয়ে যায়। আর এইভাবে একই পরিবারের 4 জন নৃশংসভাবে খুন হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতন এখানেই। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আর এরকম যদি স্টোরি শুনতে চাও, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমি নেক্সটে আবার এরকম ভিডিও নিয়ে